প্রথমে আমি এই বড় বাটির 1 বাটি মতো নারকেল কোড়া নিয়েছি। একটা কড়াইয়ে নারকেল কোড়া দিলাম, দিচ্ছি এরকম ছোট বাটির হাফ বাটি মতো চিনি আর বড় চামচের 2 চামচ মতো গুড়। আপনারা চাইলে চিনি বা গুড় যে কোনো একটা দিয়েও বানাতে পারেন, তবে দুটো মিশিয়ে বানালে পুরের কালারটাও যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু খুব ভালো লাগে। এবার এই চিনি আর গুড়ের সাথে নারকেলটা নাড়াচাড়া করে ভালো করে পাক দিয়ে নেব। নারকেলটা পাক দেওয়া হয়ে গেছে। এবার এতে দিচ্ছি আমি 1 চামচ মতো মৌরি, 1 চামচ মতো ছোট এলাচের গুঁড়ো, কিছুটা গোলমরিচ হামালদিস্তায় ভেঙে নিয়েছি দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে পুরটা এবার ঠান্ডা করতে দেব। আর একটা কড়াই গ্যাসের মধ্যে বসিয়ে বেশ কিছুটা জল দিলাম, অল্প একটু নুন, ছোট বাটির 1 বাটি মতো চিনি, 2 চামচ মতো ঘি। ফোটা অবধি একটু অপেক্ষা করব। যে বাটির 1 বাটি নারকেল কোড়া নিয়েছিলাম সেই বাটিরই 1 বাটির থেকে একটু কম সুজি নিয়েছি। অল্প অল্প করে সুজিটা দিয়ে এইভাবে নাড়াচাড়া করতে হবে। একসাথে দিয়ে দিলে হবে না, তাহলে সুজিটা দলা বেঁধে যাবে। ক্রমাগত নাড়াচাড়া করে এইভাবে মণ্ড বানিয়ে ঠান্ডা করতে দেব। একটু ঠান্ডা হয়ে গেছে। যেভাবে আমরা আটা মাখি সেইভাবে সুন্দর করে মেখে নিয়ে উপর থেকে আর একটু ঘি বুলিয়ে দিলাম। এবার এর থেকে বেশ কিছুটা নিয়ে এরকম একটা বড় বাটির মতো বানিয়েছি। এবার যে পুরটা বানিয়েছিলাম সেটা এর মধ্যিখানে দিয়ে দিলাম। চারদিক থেকে সুন্দর করে এইভাবে ভালো করে বন্ধ করে দেব। এবার হাতে করে ভালো করে এইভাবে পাকিয়ে নেব। এইভাবে করে আমি প্রত্যেকটা কাঁকড়া পিঠে প্রথমে বানিয়ে নেব। আমার সবকটা কাঁকড়া পিঠে বানিয়ে তৈরি হয়ে গেছে। কড়াইয়ে বেশ কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল গরম করেছি, আঁচটা মিডিয়াম করে দিয়েছি। মিডিয়াম আঁচে ভাজতে হবে, তবেই মুচমুচে হবে। এক এক করে গরম তেলে কাঁকড়া পিঠেগুলো দিয়ে কিছুক্ষণ পর হালকা হাতে এইভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে প্রতিটা পিঠে ভেজে তুলে নিতে হবে। দেখুন আমার পিঠেগুলো ভাজা হয়ে গেছে, কত সুন্দর একটা কালার এসছে আর কি সুন্দর ফুলেছে। ভালো করে তেল ছেঁকে তুলে নেব। আমার প্রত্যেকটা কাঁকড়া পিঠে ভেজে রেডি। প্রভু জগন্নাথ দেবের ভোগে ব্যবহৃত হয় এই উড়িষ্যার কাঁকড়া পিঠে। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। উপর থেকে যতটা মুচমুচে, ভেতর থেকেও ততটা নরম আর পুরে ভরা। কতটা সুন্দর ফুলেছে দেখুন। ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের রেসিপি। আর আরও রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন।